আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো আজকে আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বলি যে ছোট্ট শীতের সকালে 6টা থেকে রান্নাঘর গুছিয়ে ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। তার সাথে রান্নাবান্না ছিল, রান্নাবান্না করলাম। আজকে সিম্পলি রান্না হবে, বেশ কিছু রান্না করবো না। তো আমি প্রথমে রান্নাঘরে ঝুল ঝাড়লাম, ঝুল ঝেড়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। এখন ঝাড় দিয়ে নিয়ে ঝাড় দিয়ে নেব কেন, ও মোছামুছি বাদ দিয়ে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, যে পায়ে পায়ে আবারও খারাপ হয়ে যাবে। তো আমি আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে তখন ফ্রিজটাকে মুছে নেব। ফ্রিজের উপর এত ধুলা পড়ে কি বলবো। তো আমার এখানে বাড়ির পাশে ওরা গলি, তো ওদের ওখানটা, তো ওটা ঝাড় দেয়। তো ধুলা উড়ে উড়ে আমার ফ্রিজের উপরে এসে পড়ে। তো ভাবছি অনলাইনে একটা ফ্রিজ কভার নিব, তারপরে তখন পরিয়ে দিব, তো তাহলে একটু হলো বাঁচবে আমার ফ্রিজটা। আমার ফ্রিজটা অনেক দিনের হয়ে গেল, কিন্তু তাও ভালো আছে। আমার ফ্রিজটা ফ্রেশটার ফ্রিজ, তো বেশ ভালো আছে। কোনো দিন এখন পর্যন্ত কিছু হয়নি। আমার ফ্রিজের বয়স প্রায় 10 থেকে 12 বছর হবে বয়স। আমি প্রথমে শুরুতেই ফ্রিজটা কিনেছিলাম, তো আমার ফ্রিজের বয়স ভালোই হলো, কিন্তু এখনও একদিনের জন্য খারাপ হয়নি, কিছু হয়নি, তো ভালোই আছে। দেখি কতদিন চলে। তারপরে তখন এটা যখন ফ্রিজ তো থেকে এখন অভ্যাস হয়ে গেছে, ফ্রিজ না থাকলে তো একদম ভালো লাগবে না। তো যতদিন যাক এটা, তো পরে তখন দেখা যাবে, নতুন করে নেব একটা, বাড়ি ঘরও করবো, ফ্রিজ নেব, এটা আশা রাখছি। আল্লাহ তাআলা কি করে দেখা যাক। তো এখন আমি কৌটোগুলো, মশলার কৌটোগুলো মোছামুছি করে নিলাম। ধুলো পড়ছে ওটা, তো এটা একবার তো আমি বাবার বাড়িতে থাকতো, বাবার বাড়ি থেকে এসে একবার ক্লিন করে গেছি। আমার প্রতিবেশীরা ধান মেরেছিল, এত ধুলা ছিল, ওটাও ভিডিও করেছিলাম, ভাবছিলাম দেখাবো, কিন্তু এত খারাপ হয়েছিল যে দেখানোর মতো নয়। রাস্তা বললেই চলে, মনে হচ্ছে এটা ঘর না, একটা রাস্তা। তো এরকম অবস্থা হয়েছিল। তো ওটা আর তোমাদের দেখাইনি, ওই তখন একবার এসে আমি ক্লিন করে চলে গেছি। এখন অতটা খারাপ নাই, খালি ধুলা পড়ে আছে, তো ওটাই আমি ক্লিন করে নিচ্ছি। তো ছেলের পরীক্ষা না, ছেলের স্কুল নাই, পরীক্ষা তো হয়ে গেছে, ফাইনাল এক্সাম হয়ে গেছে। তো এখন তাদের রেজাল্ট আছে 4 তারিখে, তারপরে তখন অ্যাডমিট হবে। তো অ্যাডমিশন করব না ওখানে, ভাবছি অন্য স্কুলে করব, তাকে হোস্টেলে রাখবো এবার। তো তার জন্য স্কুল যাওয়া নেই, যে ছেলে স্কুলে যাবে ঝটপট রান্নাবান্না করতে হবে, ওটার তো তাড়াহুড়ো নেই। তার জন্য আমি ধীর স্থিরভাবে ঘরটাকে ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে নিব, তারপরে তখন আমি রান্না করব। তো দেখো বন্ধুরা, দিনের বেলায় ভয়েস দিচ্ছি কত চারদিক থেকে, ওই দিক থেকে গাড়ি আসছে, ওই দিক থেকে গাড়ি আসছে। রাতে দিব ভাবছি, কিন্তু রাতে সময় হয়ে ওঠে না, ছোট মেয়ে বাচ্চাকে নিয়ে আমার বেবি রাতের বেলায় বেশি করে, তো তার জন্য সময় হয়ে ওঠে না। তো আজকে সিম্পল রান্না বান্না করে নেব, আলুর তরকারি আর ভাত এখন বসিয়ে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে আমার রান্না বান্না, আমার সব কিছু গোসল টোসল করে ফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই তখন পরে মাছ নিয়ে এসেছিল, একটা শৈল মাছ, জ্যান্ত শৈল মাছ, ওটাকে জ্যান্ত রেখে দিয়েছি। আর কিছু তার সাথে ছিল ট্যাংরা মাছ, ওই ট্যাংরা মাছটাকে রান্না করে নেব, এটা কিছুক্ষণ পরে রান্না করব। তো এখন আমি রান্না বসিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে, ভাতটা
ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটাকে এখন নামিয়ে নেব। তারপরে তখন তরকারিটা ফোড়ন করে নেব। তখন মাছ, তোমাদের দাদা এখনও মাছ নিয়ে আসেনি, আসবে একটু পরেই চলে আসবে মাছ নিয়ে। তখন ওই মাছকে কয়টা মাছ মানে তোমাদের দাদা ভাই ওই জংলি মাছ মানে দিঘির মাছগুলো নিতে ভালোবাসে, যে কয়টাই পেয়েছে সেটাই নিয়ে নিয়েছে। তো ওটাই তখন পরে রান্না করে নেব। যে আমার মিষ্টি মিষ্টি দিদি বোনেরা আমার ভিডিও দেখছো আর আমাকে কমেন্ট করছো, আমার ব্লগস প্রিয়াঙ্কা দিদি আমার ভিডিও সময় করে দেখে নিয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। দিদিকে কী যে বলে ধন্যবাদ জানাবো তা আমার ভাষাই নাই। তো দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো থাকো, ভালো তুমি খুব ভালো, খুব খুব ভালো দিদি। তো তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এভাবে আমার পাশে থেকো। আর শখের লাইফস্টাইল থেকে দিদি আমাকে প্রতিদিন কমেন্ট করে আর আমার ভিডিও দেখে, সময় করে আমার ভিডিও দেখে নেয়। ওই দিদি তাও এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দিদির ভিডিও দেখি প্রত্যেক দিন। তো ওই দিদিও এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িঘর কিংবা মানে সব কিছু পরিষ্কার করে রাখে, এত ভালো লাগে দেখতে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি। তারপর আরেকটা নতুন দিদি আমার ভিডিও দেখেছে শেখ লাইফস্টাইল থেকে, ওই দিদিকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো দিদি, তোমরা আমার এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো আজকে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও, আমার বন্ধু হয়ে যাও। আশা করি একটু হলেও ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু মন দিয়ে দেখো তাহলে একটু হলেও ভালো লাগবে। ভালো লেগে গেলে আমার ভিডিওটা একদম সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তারপরে মানে মাছ নিয়ে এসেছিলো, রান্না হলো। তারপরে আমার একটা শখের জিনিস, মানে এইভাবে যদি স্বামীরা মানে অল্পই হোক, অল্প টাকারই জিনিস হোক কিন্তু গিফট করে তো এত ভালো লাগে। আর প্রত্যেক নারী তো বারবার বাড়ি ছেড়ে চলে এসেছে স্বামীর একটু ভালোবাসার জন্য, যে মানে একটু স্বামী ভালোবাসলে মেয়েদের মন নরম, মেয়েদের মন গলে যায়। তো আমার হাজব্যান্ডের এটা ভালো লেগেছিলো, এটা হচ্ছে রূপার পায়ের নুপুর। তো এটা হচ্ছে এস্তোড়া। তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে নিব। তো আমি ভাবতে পারিনি যে নিয়ে নিবে, কিন্তু সত্যি সত্যি নিয়ে চলে এসছে। তো আমার খুব ভালো লেগেছে। আমার দিন রাত মানে সেই দিন রাতটা এত ভালো কেটেছে যে আমি কি বলবো, কি বলে যে তোমার মানে কোন ভাষায় যে আমি আমার হাজব্যান্ডকে আমি বলবো ধন্যবাদ জানাবো, কি সম্বোধনা জানাবো, তো আমি ভাষায় খুঁজে পাই না, এত আমার ভালো লেগেছে। তো এইভাবে আমাকে দুইটা মানে পায়ের নুপুর গিফট করলো আমার হাজব্যান্ড। এই ছোটোখাটো জিনিস কম টাকার হলো কি হলো তাও গিফট, কিন্তু আমাকে দেয় তো আমার এত ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়ে আশা করি এভাবে ভালো লাগবে, একটু ভালোবাসা পাওয়ার জন্যই একটা অচেনা অজানা মানে বাড়িতে এসে বাস করে মেয়েরা। হাজব্যান্ডের ভালোবাসার কারণে, হাজব্যান্ড স্বামী স্ত্রীর ভালোবাসা কীরকম যে ভালোবাসা, ওটার স্বাদ যে কীরকম মানে বলে বোঝাতে পারবো না, অন্যরকম। স্বামী স্ত্রীর ভালোবাসা একদম পবিত্র। মানে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে একচুল পরিমাণও ঘাটতি থাকে না বা শূন্য স্থান থাকে না, যে স্বামী স্ত্রীর ভালোবাসা। তো অনেক কিছু বলে ফেললাম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো আর আমার চ্যানেলটার পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরের দিন আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।